আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দিলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি 16 শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে। তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসঙ্গতি পরিলক্ষিত হয়। বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে নির্মাণকাল 1610 থেকে 1611 খ্রিস্টাব্দে দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশপথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল 1608 থেকে 1609 খ্রিস্টাব্দ উল্লেখ করা হয়েছে। আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো দানকৃত। আলী শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ করেন। এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারে এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এই এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম করা হয় আতিয়া। পরবর্তীতে বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগদান করেন। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল আহমদ খান গজনবী 1909 সালে মসজিদটির সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট, দৈর্ঘ্য মাত্র 18.29 মিটার বা 59 ফুট এবং প্রস্থ 12.19 মিটার বা 40 ফুট এবং দেয়ালের পুরুত্ব 2.23 মিটার। এর 4 কোণে 4টি অষ্টকোণাকৃতি মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে প্রচলিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত 10 টাকা মূল্যমানের নোটের এক পাশে আতিয়া মসজিদের ছবিটি রয়েছে। সুলতানি ও মোগল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদটির নির্মাণ শৈলীতে।